ঢাকার উজ্জ্বল আলো আর ব্যস্ত রাস্তাগুলোর ভিড়ের অচেনা কোনো হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ ফাঁদ। এক মুহূর্তের সখ্যতা, একটুখানি আস্থা, পরদিনই তা পরিণত হতে পারে দুঃস্বপ্নের এক অন্তহীন বিভীষিকায়। পরিচয়ের ছলনায়, সম্পর্কের অভিনয়ে, প্রতারণার মায়াজালে ঢাকার একদল সংগঠিত হানি ট্র্যাপ চক্র সাধারণ মানুষের জীবনকে করে দিচ্ছে বিভীষিকাময়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নামি দামি কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি কেউই বাদ যাচ্ছে না এই ভয়ঙ্কর প্রতারণার হাত থেকে। সম্মানহানি, অর্থ লুট, জীবন বিপন্ন করে তুলছে এসব চক্রের অপরাধ। আধুনিক যোগাযোগ মাধ্যম, মিউজিক ভিডিও, নাটক, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই চক্রগুলো সহজ সরল মানুষদের টার্গেট করে। তারপর পরিচয়ের সূত্র ধরে গড়ে তোলে ব্যক্তিগত সম্পর্ক। এরপর অপেক্ষায় থাকে ভালো কোনো সুযোগের। আর সুযোগ পাওয়া মাত্রই শুরু হয় অর্থ আদায়ের জন্য ভয়াবহ ব্ল্যাকমেল। অনেকে সামাজিক সম্মান ও ক্যারিয়ারের ভয়ে এসব বিষয়ে চেপে যান, আবার কেউ কেউ আইনের দ্বারস্থ হন। সম্প্রতি এমনই একটি ভয়াবহ হানি ট্র্যাপ চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন চট্টগ্রামের এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, যার করুণ কাহিনী নতুন করে আলোচনা এসেছে। বলছে চট্টগ্রামে বসবাসকারী এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার কথা, যিনি সংস্কৃতি অঙ্গনের সাথে সরাসরি যুক্ত। আর এ কারণেই এক মিউজিক ভিডিওর কাজের জন্য আসেন ঢাকায়। এরপর পরিচয় হয় ২৮ বছর বয়সী মডেল নাজমুন নাহার সুখী ওরফে তনয়া হোসেন ও তার ৩২ বছর বয়সী বোন কামরুন নাহার আঁকি ওরফে তানিশার সঙ্গে। আর এই পরিচয় যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, সেটি তিনি একবারও কল্পনা করেননি। এদিকে পরিচয়ের পর এই ব্যক্তির সাথে দ্রুতই সখ্যতা গড়ে তোলেন মডেল তনয়া হোসেন। নিয়মিত ফোনালাপ, সেই সাথে দেখা সাক্ষাৎ বাড়তে থাকে তাদের মধ্যে। আর এই ঘনিষ্ঠতাকে পুঁজি করে শুরু হয় ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচয় ঘটলেও কিছুদিনের মধ্যেই তানিশা মেতে ওঠেন তার নোংরা খেলায়। তিনি এই ব্যক্তিকে জানান তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং জরুরি চিকিৎসার জন্য তিনি ১০ লাখ টাকা ধার চান। আর এই কর্মকর্তা তানিশার আবেগঘন কথার মায়ায় পড়ে তার হৃদয়ে সহানুভূতির ইচ্ছা জেগে ওঠে। আর এই সহানুভূতি থেকেই তিনি ৫ লাখ টাকা ধার দেন। শর্ত ছিল অল্প সময়ের মধ্যেই ফেরত দেওয়ার। কিন্তু সপ্তাহ পেরোলেও টাকা ফেরত আসেনি, বরং টাকা ফেরত চাইতে গেলে এপ্রিলের মাঝামাঝি সময়ে তানিশা এই কর্মকর্তাকে ঢাকায় আসতে বলেন। আর এদিকে তানিশা পেতে রেখেছেন তার ভয়ঙ্কর এক ফাঁদ, যেখানে পড়লে নিমিষেই যে কেউই হারিয়ে ফেলবে তার সর্বস্ব। কিন্তু সরল মনে এই ব্যক্তি টাকা নেওয়ার জন্য আসেন ঢাকায়, আর এসেই পড়েন সেই পূর্ব পরিকল্পিত ফাঁদে। প্রথমে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা হয় তনয়ার সঙ্গে। সেখান থেকে তাকে ঝোলমাইত উত্তরপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। এরপরে শুরু হয় নির্মম অত্যাচার। সেখানে উপস্থিত ছিল তনয়া, তানিশা, রুমানা ইসলাম স্মৃতি, মোহাম্মদ সাফাত ইসলাম লিঙ্কন এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি। তারা এই কর্মকর্তার হাত পা বেঁধে হকস্টিক দিয়ে মারধর করেই ক্ষান্ত হননি, বরং শ্বাসরোধ করে হত্যা চেষ্টাও করা হয় তাকে। আর এদিকে নির্যাতনের আওয়াজ যেন বাইরে না যায়, সেজন্য টিভিতে চালানো হয় উচ্চ শব্দের গান। এখানেই থামেনি তারা, বরং মুক্তিপণের জন্য চাওয়া হয় ১ কোটি টাকা। বিশেষ করে এক পর্যায়ে তার নগ্ন ভিডিও ধারণ করে ভয় দেখানো হয়। প্রাণ ভয়ে এই কর্মকর্তা তার বোনকে ফোন করে টাকা জোগাড় করার কথা বলেন। তিনি আরও জোরালোভাবে বলেন তার যত স্বর্ণালঙ্কার আছে সেগুলো বিক্রি বা ধার দেনা করে হলেও খুব দ্রুতই যেন টাকা জোগাড় করা হয়। পরে তার বোন ও বন্ধুরা মিলে স্বর্ণ বিক্রি ও ধার করে এসএ পরিবহনের মাধ্যমে মোট ৫২ লাখ টাকা পাঠান। পরে আরও ৮ লাখ টাকা আদায় করে চক্রটি। সব মিলিয়ে মোট ৬০ লাখ টাকা লুটে নেয় এই হানি ট্র্যাপ চক্র। এদিকে টাকা হাতে নেওয়ার পর এই কর্মকর্তার মোবাইল এবং ২০,০০০ টাকাও ছিনিয়ে নেয়। তারপর তাকে শুধুমাত্র একটি গেঞ্জি পরিয়ে বাড্ডার কোনো এক অন্ধকার এলাকায় ফেলে দেয় চক্রটি। তবে তাকে উদ্ধার করেন এক রিকশা চালক। প্রথম রিকশা চালক ভয় পেয়ে চলে গেলেও দ্বিতীয় একজন তাকে উদ্ধার করে হোটেলে পৌঁছে দেন। এরপর চট্টগ্রামে ফিরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সুস্থ হয়ে ঢাকায় ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালায়। এরপর তনয়া, তানিশা ও তাদের সহযোগী রুমানা ইসলাম স্মৃতি এবং মোহাম্মদ সাফাত ইসলাম লিঙ্কনকে গ্রেফতার করা হয়। অভিযানের মাধ্যমে চাঁদাবাজির অর্থের একটি অংশ প্রায় ১৫,৪৬,০০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায় তনয়া ও তানিশা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিউজিক ভিডিও, ইউটিউব নাটক ইত্যাদির মাধ্যমে সমাজের উচ্চপদস্থ ও সম্ভ্রান্ত মানুষদের টার্গেট করে আসছিলেন। তাদের নামে একাধিক থানায় মামলাও রয়েছে। ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট।
ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।